দেব রাজনীতিতে ফিরেছে, কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে, এবং দিদি নিজেও এসেছেন। দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। এটুকু বলবো কি আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করছি। আমি তখনও বলেছিলাম দলের 2026, কিন্তু আমার বিশ্বাস এই সরকার, এই দল, আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবে। এবারে কোথা কতদূর কাজটা এগিয়েছে, আমার লাস্ট যখন ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, তারা বলেছিল যে নভেম্বর ডিসেম্বর থেকে ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হবে, এবং এক্সিকিউশনের কাজটা, প্রথম পাম্পিং স্টেশনের কাজটা জানুয়ারি ও ফেব্রুয়ারি থেকে কাজটা শুরু হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন যে দেব খুব বিস্ফোরক দাবি করে বসলেন যে 2026-এর মধ্যে যদি ঘাটালের মাস্টার প্ল্যান শুরু না হয় তাহলে কিন্তু 2026-এ তিনি কিন্তু আর প্রচারে নামবেন না। তো সব সময় প্রতিনিয়ত নেতারা বিশেষ করে এরকমই ঢপ মারতে থাকেন। হ্যাঁ, যদিও এটা আমার ব্যক্তিগত মত, এটা আমি ঢপেরই কথা বলবো। ইলেকশনের আগে আপনাদের মনে পড়ে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে যখন ঘাটালে যান তখন বলছে যে ক্যামেরার সামনে বলতেছি আমি যে মাস্টার প্ল্যান এবার হবেই, ঘাটালের মাস্টার প্ল্যান তো হবেই। এবং আজকে দেব বলতেছে যে 2 দিন আগেও আমাকে দিদি কথা দিয়েছিল যে মাস্টার প্ল্যান হবে। তো 2 দিন আগে মানে কি, এই যে চলতেছে এখন ঘাটাল ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে আবার আলোচনা হচ্ছে যে হ্যাঁ মাস্টার প্ল্যান হবে। মাস্টার প্ল্যান হবে এটা তো জনগণ সকলেই জানতেছে, এবং সকলেরই নজর এখন ঘাটালের দিকে। তো সব ব্যাপারেই এরকমই ঢপ মারা থাকে। এবং সেদিন যে দেব গেছিল ঘাটালে, দেখা গেল কিছু কিছু জনগণ যে দেবকে দেখে হাত মিলায় কত খুশি, কারণ দেব কিন্তু শুধু একজন এমপি বা সাংসদ নয়, তিনি কিন্তু একজন অভিনেতা। তো আপনাদের কি মনে হয়? এবং এই অভিনেতা বলেই, লোকপ্রিয় অভিনেতা বলেই এদেরকেই কিন্তু ওই সিটগুলো দিয়ে জনগণের, সাধারণ জনগণ খুব ভোলা বলা হয়, যাদের মন মানসিকতা সব কেড়ে নিয়ে কিন্তু ইলেকশনের কাজে লাগানো হচ্ছে। কিন্তু আজকে মানে যেহেতু দেব সেদিন গিয়ে বলেছিলেন যে এটা বড় প্রকল্প, এটা 5 বছরের আগে সম্ভব নয়, এখন চাপে পড়ে কিন্তু আজকে আবার বলছেন তিনি যে রাজনীতি ছেড়ে দিচ্ছিলেন তখন এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই। কিন্তু আজকে তিনি দাবি করতেছেন বা মন্তব্য করতেছেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই তিনি কিন্তু আবার ফিরে এসেছিলেন। কিন্তু মনে আছে তখন দেব বলেছিলেন যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। তাহলে এই কথা দেবের সেদিনই বলা উচিত ছিল, কারণ এরা ভালো করেই জানে যে সাধারণ পাবলিককে কিছু একটা বলে দিলেই হয়ে গেল। কিন্তু আজকে তিনি বলতেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই আমি আসলাম, কিন্তু সেদিন বলছিল, যার জন্য আমি আমার ভিডিওতে এসব তুলে ধরলাম যে রাজনীতি আমি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। তো এগুলো সবই পলিটিক্যাল কথাবার্তা। আমরা সাধারণ পাবলিক আমরা এখন কি বুঝবো এই সব কথাতে? কারণ সোশ্যাল মিডিয়া হয়ে সে একটা জননেতা জনগণকে কি কি বলতেছে সব তো রেকর্ড হয়ে আছে। সে একটাই জিনিস, ঘাটাল মাস্টার প্ল্যান, একটার উপর নির্ভর করেই মানে প্রত্যেকটা নেতা, বিশেষ করে বড় বড় নেতা, মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এবং এই ঘাটালের এমপি যিনি সাংসদ তারও কথা বলেন, সে একই কথা। তো জনগণ মানে খুব নরম মনের হয়, অল্প দিনেই ভুলে যায়, যার জন্যই হয়তো আমাদের সাথে, বিশেষ করে জনগণের সাথে, সাধারণ জনগণের সাথে এই সমস্ত ঘটনা ঘটতেছে। এই জন্যে আমি আমার ভিডিওতে বলে থাকি যে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে, তাহলে আর কেউ ঢপ মারতে পারবে না, সে আমাদের জননেতাই হোক বা কোনো অভিনেতাই হোক। আজকে তিনি কি সুন্দর করে দাবি করলেন, বিস্ফোরক দাবি বলতেছে যদিও, যে যদি 2 বছরের মধ্যে শুরু না হয় তাহলে 2026-এ তিনি করবেন না, প্রচার করবেন না দলের হয়ে। তাহলে এই কথাটা আগেই বলা উচিত ছিল। তো এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, সজাগ সচেতন জনগণ সব কিছুই বুঝতেছে, সব কিছুই জানতে পারতেছে। আমি আর বেশি কিছু বলবো না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।